বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক সাহেব 3 বছর জেল কাটলেন। কি কারণে? আওয়ামী লীগ যে কারণে জেলে নেয়, ফাঁসি দেয়, তাদের দলের সাথে কারো মিলে গেলে আর ফাঁসির কথা মনে থাকে না, আর অন্য কিছু মনে থাকে না। 3টি বছর একটি রাজনৈতিক দলের মহাসচিব, এটা নয়, উনি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের সন্তান, হাফেজে কোরআন, তার প্রতি কি সম্মান দেখানো হয়েছে? অপমান, লাঞ্ছিত করা হয়েছে। এবং এর মাধ্যমে বাংলাদেশে আলেম সমাজের ইজ্জত সম্মান ভুলুণ্ঠিত করা হয়েছে। মানুষের এটা জামাতের কাছে পরিচিত নয়, উনি দলমত নির্বিশেষে সকল দলের কাছে প্রিয় ছিলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 15 বছর অধিক জেলে থেকে ওনাকে আল্লাহর মেহমান হইতে হয়েছে। এইভাবে জেল থেকে আসার পর বিএনপি মহাসচিবের সাথে সৌজন্য কথাবার্তা হয়েছে। একদিন আমাকে বলতেছিল যে এবারে জেলে অনেক কষ্ট হয়েছে আব্দুল আলিম সাহেব। মানে আমার ওনার কষ্ট দেখে খুব ব্যথা লাগলো যে এত। আমি বললাম যে এই অবস্থা, এবারে জেলে আমার সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি, কষ্ট দিয়েছে। লাঠি হাতে আছে, একসাথে গাড়ি থেকে বের হইলাম, ওনাকে ধরে ইয়ে করতে হবে। তাহলে বোঝা গেল বাংলাদেশের সর্বত্র একটি রাজনৈতিক দলের মহাসচিব, বারবার উনি কিন্তু জেলে যায়। এখন কর্মীরা তো মন ভাঙ্গে যে মহাসচিব এত মাস থাকে গেলে, আর কর্মীরা রাজপথে নামতে যখন ভয় পায় কিছু। আমার কথা হলো এটা নয়, রাজনৈতিক দলের নেতাদেরকে এইভাবে জেলে রেখে মানবিক মর্যাদা কি প্রতিষ্ঠিত হচ্ছে? এই সরকারের আমলে কয়েকশো আলেম, অনেক আলেম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, জীবন দিয়েছে। বহু আলেম জেল কেটেছে, বহু আলেম জেল কেটেছেন। সেজন্যে আজকে বর্তমানে সরকারের হাতে আমাদের দেশ যে নিরাপদ নয়, এটা বোঝা যায়। সীমান্ত হত্যা কি বন্ধ না চলছে? রাশেদ যে এলাকার কথা বলেছে, আমি জানুয়ারিতে ওই 3 হাটে গিয়েছিলাম, সিনিয়র রাশেদের দাদা কিন্তু জাতীয় পরিষদের স্পিকার ছিল, পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদের, জমির উদ্দিন প্রধান, ওই প্রধানের আরেক প্রধানের সুযোগ্য সন্তান। সাংগঠনিক কারণে ওই অঞ্চলের দায়িত্ব জামাতের পক্ষ থেকে আমি দেখি। তো 3 হাটও চিনি, আর যেখানে গিয়ে সে বাসের মুখোমুখি হয়েছে ওই বাজারে আমি দেখি। আজকে প্রতিবাদটা তো করতে দিতে পারত, কিন্তু বাস দিয়ে আওয়ামী লীগের লোকেরা আঘাত করতে এসেছে, এটাকে মানা যায়? কারণ তারা তো সীমান্ত হত্যার প্রতিবাদ করতে গিয়েছিল, 2টা তরুণ নিহত হয়েছে। তো এইভাবে দেখেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দিন, ধর্ম, আজকে শিক্ষা ব্যবস্থার মধ্যে এমনভাবে পাঠ্যপুস্তক তৈরি করা হয়েছে। অনেকে বলে যে আর 5-10 বছর পরে আপনারা তো বলেন নামাজ না, জানাজার নামাজ আর হচ্ছে কোরআন শরীফ পড়ার যদি জিজ্ঞেস করেন, লোক ছেলে পাবেন না। কেন? প্রাইমারি, হাই স্কুল থেকে আরম্ভ করে ইসলাম শিক্ষার, নৈতিক শিক্ষার যে দাবগুলো ছিল, সব জায়গায় সেকুলার কথাবার্তা যোগ করে দিয়েছে। এই জন্যে দেশ, ধর্ম, ইসলাম, নৈতিকতা, দেশের সীমান্ত, ব্যাংক লুটপাট কি বন্ধ আছে না চলছে? দুর্নীতি, সব দিক থেকে মুক্ত হইতে হলে ঘুরে দাঁড়াতে হবে বাংলাদেশকে। কথাটা আমার ববি হাজ্জাজ ভাই তার দলের পক্ষ থেকে তুলে ধরেছে।